যেন বললো যে সরকারের স্বৈরাচারী ওঠার পিছনে সাংবাদিকদের অনেক দায় আছে। অফকোর্স আছে। তো সেইটা তাহলে বন্ধ করতে হবে। তাহলে সেই দিকে তো আমরা যাচ্ছি। আমিও আমিও জনাব আলী রিয়াজের কাছে আমারও প্রশ্ন, তিনি সাংবাদিকতার ছাত্র ছিলেন, সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন, সাংবাদিকতার শিক্ষক ছিলেন। তার কাছে আমিও জানতে চাই যে গণমাধ্যম যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে থাকে, তাহলে চতুর্থ স্তম্ভর ব্যাপারে আপনাদের ঐক্যমত্য কমিশনের মধ্যে ওটা স্থান পায় নাই কেন? এবং আলাদা করে কি তিনি ব্যক্তিগতভাবে, যেহেতু তিনি এই ফিল্ডের মানুষ, তিনি কি এই বিষয়টা নিয়ে একটু নোটিশ করবেন কিনা সরকারের নীতি নির্ধারকদের কাছে, যাতে যে সমস্ত যে কমিশন যে শর্ট লিস্ট একটা দিয়েছে ওই জায়গাগুলি যদি একটু অ্যাড্রেস করতে পারে কিনা সরকার। একটা সমস্যা, আমরা সাংবাদিক না পলিটিশিয়ান, এটা একটা সমস্যা। আরেকটা বড় সমস্যা, আমাদের অনেক কিছুই নাই, কিন্তু বেসিক যে জিনিসটা বেতন ভাতা সাংবাদিকদের, এই জায়গাটুকু আজ পর্যন্ত ইনশিওর করা যায় নাই। আমি পত্রিকার টেলিভিশন একই অবস্থা। আমার তো মনে হয় যে 80% হাউস মিডিয়া, টেলিভিশন বলেন আর পত্রিকা বলেন, তারা তাদের সাংবাদিকদেরকে বেতন ভাতা ঠিক মতো দেয় না। তাহলে এই যে 80% সাংবাদিক তারা যে বেতন ভাতা পাচ্ছে না, তারা ব্ল্যাকমেইল করবে না তো কি করবে? এই জায়গাটা কি আমরা কখনো অ্যাড্রেস করেছি? না সরকারের ব্যাপারে মনোযোগ দিয়েছে, না পত্রিকার মালিকরা এই বিষয়টা অ্যাড্রেস করে। এই জিনিসগুলি যদি ঠিক, যতক্ষণ না ঠিক হবে, আমরা নিজেরা যতক্ষণ না ঠিক হব, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে মিডিয়ার এই যে আজকে যে মানুষের আমাদের উপরে যে মিডিয়া মানুষ যে আস্থা হারিয়েছে, সেই আস্থাটা অর্জন করা খুব খুব কঠিন হবে। এই বিষয়ে সরকারের একটা বড় রোল প্লে করার দরকার। কিন্তু আনফরচুনেটলি আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে গণমাধ্যম সংস্কার কমিশনের এই রিপোর্টটা সব ভালো, তো আমি বলবো না সব কি খারাপ, তাও তো না। যেটুকু বাস্তবায়ন করা সম্ভব, যে কয়েকটা ভালো সুপারিশ আছে, সেই সুপারিশগুলি বাস্তবায়ন করা হোক। সেই উদ্যোগের অভাব, এইটা আমাদেরকে খুবই পীড়া দিচ্ছে। মানে গণমাধ্যম কর্মীদেরকে গণমাধ্যম সংস্কার খুব দরকার ছিল এখন, কিন্তু সেটি যখন উপেক্ষিত থাকছে, তো গণমাধ্যমের যে মানুষ, গণমাধ্যমকে যেভাবে অভিযুক্ত করা হয়, ভবিষ্যতেও একইভাবে আমাদেরকে অভিযুক্ত করা হবে, এই আশঙ্কা হয় আমার। ধন্যবাদ।